নমস্কার। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়টা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। কারণ এখন চলছে রথযাত্রার কাছাকাছি সময় এসে গেছে। মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী, ওনাদের স্নানযাত্রা, পূর্ণিমা সবই শুরু হয়ে গেছে। তো এখন এই বিষয়ে কিছু আলোচনা করাটা সকলের জন্যই ভালো। তো এবার এইসব অত আমি তত্ত্ব জ্ঞানের দিকে যাচ্ছি না। সাধারণ মানুষ সংসার ধর্ম বজায় রেখে যেটুকুনি করতে পারে সেইটুকুনি আপনি করতে পারেন। নিদেনে আপনারা রাধা গোবিন্দের পুজো দিতে পারেন বাড়িতে, বা নারায়ণজির পুজো করতে পারেন এবং নিরামিষ আহার করতে পারেন। আর তার সঙ্গে যদি আপনারা কৃষ্ণের সেই মহামন্ত্র এটা যদি পাঠ করতে পারেন 108 বার, না হলে 21 বার, না হলে 11 বার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। এই যদি মন্ত্র আপনারা প্রতিদিন একবার করে উচ্চারণ করতে পারেন, তো আপনারা জীবনে অনেকটাই উন্নতি করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি আপনারা এটা করুন, ভালো থাকুন।